আমাদের নতুন ফ্যাক্টরি পরিদর্শন শেষে বিএসটিআই রংপুর বিভাগের উপপরিচালকের অভিমত। আমি এর আগে আসছিলাম যখন ফ্যাক্টরিটা মানে কনস্ট্রাকশন অবস্থায় যখন আসছিলাম, সবকিছু তখন মেশিনারি সেট আপ দেখিনি। তো এখন উদ্বোধনের দিন এসে যা দেখলাম তা খুব ভালো লাগলো আর কি। তো হিসাবে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে রংপুর ডিভিশনে এই ধরনের উদ্যোক্তা বা গড়ে উঠবে, তারাই আস্তে আস্তে পরবর্তীতে বড় আকার একটা ব্যবসায়ী একটা প্রতিষ্ঠান হিসাবে দাঁড়াবে, সেটাই আমি আশাবাদ ব্যক্ত করি। তো আমার বিএসসি তরফ থেকে যেই প্রত্যাশাটা সেটা হলো পণ্যের গুণগত মানটা যেন স্ট্যান্ডার্ড অনুযায়ী নিশ্চিত হয়, সেই বিষয়টাকে সবসময় খেয়াল রাখা এবং আলটিমেট কাস্টমার যেন ভালো একটা গুণগত মান সম্পন্ন পণ্য পেতে পারে, সেই জিনিসটা নিশ্চিত করেই এই কোম্পানি আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশাই আমার রইল। কসমেটিক ইন্ডাস্ট্রির একটা ভালো একটা ফিচার আছে, যেটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বেশ কিছু প্রোডাক্ট বাংলাদেশের মার্কেট দখল করে রাখছে। সো লোকাল মার্কেটটা যখন আস্তে আস্তে গ্রো করবে, তখন বাজারে এই প্রোডাক্টগুলা আস্তে আস্তে ওই ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলোকে কম্পিটিশন করে তখন এটা স্টেবল অবস্থায় চলে আসবে। আরেকটা ইস্যু আছে, এই যে নকল কসমেটিক্সের ইস্যুটা, যেটা গত পরশু দিনে আমাদের বিএসএফ প্রধান কার্যালয় থেকে বড় একটা অভিযান হয়েছে চকবাজারে, যে নকল কসমেটিক ধরা হয়েছে। এই যখন লোকাল এই ম্যানুফ্যাকচারারগুলা যখন স্টেবল হয়ে যাবে বা দাঁড়ায় যাবে, তখন এই নকল কসমেটিক্সগুলা মানে আর এই সুযোগটা থাকবে না যে মানুষকে মানে গুণগত মান খারাপ পণ্য দেওয়ার ক্ষেত্রে আর কি। আর এই বিএসটিআই এই সাপোর্টটা দিয়ে যাবে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে, তাতে করে এই ইন্ডাস্ট্রিগুলো আরও দ্রুততার সাথে তাদের একটা এক্সপানশন করতে পারবে বলে আমার মনে করি। পিওর হার্ট ফুড অ্যান্ড কসমেটিক্সের আমি ভবিষ্যৎ খুব শুভ কামনা করি, যেন এটা অদূর ভবিষ্যতে আরও বড় আকারে একটা ইন্ডাস্ট্রি আকারে প্রতিষ্ঠিত হতে পারে, এই আমার আশাবাদ ব্যক্ত করি। কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব, আপনার স্বপ্নের বিশ্বস্ত পার্টনার।